আমরা মানে তাগাদা দিচ্ছি কিংবা নক করছি কিংবা প্রেশার করছি যে আপনারা ভুল দিকে যেন না, আপনারা এই জাতিকে নিয়ে আর খেলাধুলা করার চেষ্টা করেন না। এই 111টাও হয়েছিল কিন্তু ডক্টর ইউনূস সহ, এবং অনেকেই বলে থাকে যে সেই সময় তাদের সহযোগিতায় কিন্তু 111 হয়েছিল। অনেকে দেখেন 24 জনের মনে 2-3 জন ছাড়া, ডক্টর ইউনূস সহ আর 2-3 জন ছাড়া বাকি কাউকে কেউ চিনেও না, জানেও না, এবং তাদের অধিকাংশ দেখা যাচ্ছে যে বিদেশি পাসপোর্টধারী। এটাও তো এই জাতির জন্য লজ্জাস্কর, আমাদের রাজনীতিবিদদের জন্য লজ্জার বিষয়। কারো কারো মুখ থেকে শুনি যে 5 বছর তা আমাদেরকে মানুষ রাখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও আপনি জানেন যে আল জাজিরার সাথে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন আমাদেরকে তো মানুষ মানে চলে যেতে বলে নাই তো কালকে নির্বাচন। এগুলা কিসের কথা? এই ধরনের কথা তো তার কাছ থেকে প্রত্যাশা। এই ধরনের কথা তো শেখ হাসিনা বলতো। দেখেন, সংস্কারের কথা বললে আমরা জানি এই ফ্যাসিস্টরা কি কারণে বাংলাদেশে থাকতে পারছে, কারণ তারা বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউটকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই উপদেষ্টা মন্ডলীর প্রথম যে কাজগুলা ছিল সেই জায়গায় তো তারা কাজ করছে না। তাদের উচিত ছিল প্রশাসনকে সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট মুক্ত করা, যেটা শেখ হাসিনা প্রশাসনকে অ্যাবসুলেট করেছিল আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা। তাদের উচিত ছিল বিচারালয়কে সম্পূর্ণভাবে ফ্যাসিস্টদের থেকে মুক্ত করা। তাদের উচিত ছিল এই যে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট মুক্ত করা। সেই কাজগুলো কিন্তু করছে না। আরো উপরন্তু আমরা দেখছি এই উপদেষ্টা মন্ডলীতে বিভিন্ন ভাবে তারা ফ্যাসিস্টদের প্রেতাত্মাদেরকেই তারা কিন্তু পদায়ন করছে। এবং আমরা দেখছি সেই প্রশাসনে, সেই সচিবালয়ে যে সচিবরা 2018 সালে, 2014 সালে কিংবা 2024 সালে তাদের সহযোগিতায় যে ভুয়া নির্বাচন করা হয়েছে তারা কিন্তু বহাল তবিয়তে আছে, তাদের কিন্তু কোন রকমেরই করা হয় নাই। দেখেন, মাত্র 36 দিনে বিএনপি সহ অন্যান্য যে সমস্ত মানে ফ্যাসিস্ট বিরোধী পক্ষ যারা ছিল, যে সমস্ত দলগুলা, তার প্রায় 32,000 নেতা কর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় আরো অনেক কিন্তু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, হামলার শিকার হয়েছিল। আর দেখেন, 9 মাসে 3,000-এর মতো নেতা কর্মীরাও কিন্তু এই ফ্যাসিস্টদের কিন্তু গ্রেপ্তার হয় নাই, মামলার শিকার হয় নাই। তাহলে এই উপদেষ্টা মন্ডলীরা কি করবে? তারা আমরা দেখছি যে তারা এখন নতুন করে সংস্কারের কথা বলে একটা বিরাজনীতিকরণের ব্যবস্থা করছে, নির্বাচনের কথা বলে এই যে এনসিপির মতো একটা দল গঠন করে তাদের দিয়ে এই যারা নির্বাচনের কথা বলছে তাদেরকে পর্যদস্ত করার জন্য ব্যবস্থা করছে। এইটা কিন্তু ঠিক হচ্ছে না। এইটা এই জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই দেশকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারই প্রমাণ হচ্ছে যে এই যে করিডোরের নামে আপনারা এই যে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে মায়ানমারে যে কাজটি করতে যাচ্ছে, এটা তো আমাদের দেশকে আরো ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। সেই কারণে ডক্টর ইউনূস শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছে তার মুখে শুনি যে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। কিসের যুদ্ধ? যুদ্ধ হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, সেখানে আমাদের কি আছে? এইসব আলামত কিন্তু ঠিকই এই জাতিকে মানে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। সেটা আমরা রাজনীতিবিদ হিসাবে আমরা বুঝতে পারছি। সেই কারণে আমরা বারবার করে আমরা মানে তাগাদা দিচ্ছি কিংবা নক করছি কিংবা প্রেশার করছি যে আপনারা ভুল দিকে যেন না, আপনারা এই জাতিকে নিয়ে আর খেলাধুলা করার চেষ্টা করেন না। এই 111টাও হয়েছিল কিন্তু ডক্টর ইউনূস সহ, এবং অনেকেই বলে থাকে যে সেই সময় তাদের সহযোগিতায় কিন্তু 111 হয়েছিল, যার খেসারত দিয়েছে 17 বছর। ঠিক একইভাবে আমরা বলতে চাই এখন এই যে নির্বাচনে কেন বারবার করে এই যে বিভিন্ন দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন, রোড ম্যাপটা দিলে কি সমস্যাটা? একটা রোড ম্যাপ তো দরকার, কারণ রোড ম্যাপ ছাড়া তো নির্বাচন করা সম্ভব নয়। এই যে দেখেন, আমিও তো 2008 সালে আমি নির্বাচন করেছি মাদারীপুর 2 আসন থেকে। এখনো আমি
যাই, কিন্তু আমার গেলে যখন আমি আমার জনগণের সাথে আমি কথা বলি, তারা কিন্তু সবসময় বলে আপনি সারাক্ষণ এই জায়গায় থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, এই সামনে নির্বাচন, আপনাকে ই করতে হবে, কবে কখন নির্বাচন হবে। এই প্রশ্নের উত্তর দিতে আমাদের কিন্তু সারাক্ষণ ইয়ে হতে হচ্ছে, ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। কারণ সত্যিকার অর্থে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে আপনার তো আগে একটা রোড ম্যাপ দিতে মানে হবে। জনগণ প্রতিনিধি চায়, মানে এলাকায় প্রতিনিধি জনগণ তো প্রতিনিধিবিহীন এই জাতি, দেখেন এই জাতি তো সত্যিকার অর্থে কোনো নেতৃত্ব নাই। এই যে যারা 24 জন উপদেষ্টা মন্ডলী সহ অন্যান্য যারা আছে, তাদের সাথে সাধারণ জনগণের কোনো যোগাযোগ আছে? তারা কখনো কোনো সাধারণ মানুষের সাথে কখনো কথা বলে? তাদের অনেকে দেখেন 24 জনের মনে 2-3 জন ছাড়া, ডক্টর ইউনূস সহ আর 2-3 জন ছাড়া বাকি কাউকে কেউ চিনেও না, জানেও না, এবং তাদের অধিকাংশ দেখা যাচ্ছে যে বিদেশি পাসপোর্টধারী। এটাও তো এই জাতির জন্য লজ্জাস্কর, আমাদের রাজনীতিবিদদের জন্য লজ্জার বিষয়, যে যারা এত কষ্ট করলে ই করলো। তা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ প্রতি তো এই রাজনীতির দলগুলো আস্থা রাখতে চেয়েছিল, কিন্তু সেই রাস্তার জায়গাটা তো তিনি রাখছেন না। তিনি এই দেখেন 9 মাসে একটা রোড ম্যাপ দিতে পারলেন না। এই রোড ম্যাপটা দিয়ে দিলে তার সমস্যাটা কি? এই জায়গায় তো মানুষের প্রশ্ন। যেহেতু রোড ম্যাপটি দিচ্ছে না, সেহেতু ডাল মে কুছ কালা है, মানে একটা কিছু হতে যাচ্ছে। কারণ রোড ম্যাপটি দিলে তো এমন কিছু হয়ে যায় না। রোড ম্যাপটি দিলে তো রাজনৈতিক দলগুলা কিংবা সাধারণ জনগণ পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা নির্বাচনের পথে হাঁটছে। সেই জায়গায় তো এই রাজনৈতিক দলগুলা, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য যারা আমরা আছি, তারা প্রত্যেকে এই জায়গাটাই আমরা মানে প্রেশার ক্রিয়েট করছি। কিন্তু আমরা জানি যে এখনো একটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। সেই কারণেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টা মন্ডলীর কারো কারো মুখ থেকে শুনি যে 5 বছর তা আমাদেরকে মানুষ রাখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও আপনি জানেন যে আল জাজিরার সাথে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন আমাদেরকে তো মানুষ মানে চলে যেতে বলে নাই তো কালকে নির্বাচন। এগুলা কিসের কথা? এই ধরনের কথা তো তার কাছ থেকে প্রত্যাশা। এই ধরনের কথা তো শেখ হাসিনা বলতো। শেখ হাসিনা যখন বিএনপি আন্দোলন করতো, সংগ্রাম করতো, তারপর সেই আন্দোলন সংগ্রাম মেরে পিটে জেলখানায় নিয়ে ই করে যখন আন্দোলনকে একেবারে মানে দলন পীড়ন করে যখন ব্যর্থ করার চেষ্টা করতো, তখন বলতো ওদের সাথে তো কোনো জনগণ নাই, আমাদের এত যদি মুরত থাকে তাহলে তো আন্দোলন সফল হতো। ঠিক আমাদের তো সবাই চায় বিদায়ী তো ওদের আন্দোলন সফল হয় না। ঠিক একই কথা তো ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে। এই ধরনের কথা তো তার মুখ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনার কে যে চায় বা না চায় সেটার পরিমাপ কি? হ্যাঁ, আপনি বলতে পারেন অভ্যুত্থানের একটা ম্যান্ডেট আছে। অভ্যুত্থানের ম্যান্ডেট আর নির্বাচনের ম্যান্ডেট তো এক জিনিস না, যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে অভ্যুত্থানের যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট কতদিন? আপনাদের তো দীর্ঘদিনের জন্য রাজনৈতিক দলগুলা নিঃশর্তভাবে আপনাদের সাপোর্ট দিবে না। কারণ আমরা তো বুঝতে পারছি এখানে কি হচ্ছে, কোন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সেই কারণেই আমরা মনে করি যে এই ষড়যন্ত্র, এবং আপনি জানেন যে দেশি বিদেশি কিছু লোক মানে এই ধরনের একটা আওয়াজ তুলছে, এবং এনসিপির মধ্য থেকেও 2-1 জন বলছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই। আরে 5 বছর যদি দেখতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূসই তো বলছেন এনসিপি এই ছাত্রদের একটা দল গঠন করা, এবং আমরা মনে করি এটা একটা কিংস পার্টি। ডক্টর মোহাম্মদ ইউনূসই এই পার্টিকে মানে সৃষ্টি করেছে, তার মধ্য দিয়েই এই এনসিপি হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এত জনপ্রিয়ই হন, তাহলে তিনি আসুন নির্বাচন করতে পারেন। নির্বাচনে যদি জনগণ ম্যান্ডেট দেন তাহলে তিনি থাকবেন সেখানে, তো এই জাতির কিংবা এই দলগুলার কোনো আপত্তি নাই। কিন্তু সবকিছুর জন্যই এই, বিশেষ করে আপনি জানেন যে ফ্যাসিস্টদের বিপক্ষে যে দলগুলা ছিল দীর্ঘ 17 বছর, এখন অনেকে বলে বিএনপি নির্বাচনের কথা বলে কেন? আরে বিএনপি নির্বাচনের কথা কি আজকে বলে? বিএনপি নির্বাচনের কথা তো এই 17 বছর ধরে একই কথা বলছে। এই নির্বাচনে যে বিএনপি একমাত্র ক্ষমতায় আসবে এমন কথা তো আমরা বলি নাই।
বিএনপি মানে শুধু নির্বাচন বলছে হলে যে বিএনপি নির্বাচন দেন, ক্ষমতায় আসবে এই এমন কোনো নির্বাচনে কথা না। জনগণ যাকে যোগ্য মনে করবে, জি। যাকে তাদের নেতা মনে করবে, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। অসংখ্য এই ধন্যবাদ কথাটাই হান্নান তো আপা, আমরা বলছি। এটাই হচ্ছে আমাদের একমাত্র বক্তব্য, অসংখ্য যে ধন্যবাদ। নির্বাচন দেন, এই নির্বাচনের মধ্যে দিয়েই এই জাতি এবং এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এবং ফ্যাসিস্টদের প্রকৃত অর্থেই এই দেশ থেকে উৎখাত করা সম্ভব হবে। সেই জায়গায় আমরা আসলে মূলত জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আর আমাদের সাথে যে সমস্ত অন্যান্য দলগুলো আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং বাংলাদেশ, আহ, আমি বিশ্বাস করি যে অতীত দিনে 71-এ, 90-এ এবং 2024-এ যেইভাবে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট উৎখাত করেছে, ঠিক একইভাবে আবার বাংলাদেশে মানুষ নতুন ভাবে বাংলাদেশে জি, নির্বাচনের আপু, মধ্যে দিয়ে একটা অসংখ্য ধন্যবাদ। গণতান্ত্রিক সরকার গঠন করবে। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।